আই থিঙ্ক তোমরা এটা ধরতে পেরেছো কিভাবে করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা গাড়ি স্থির অবস্থা থেকে চলা শুরু করে সমতরণে এবং n সেকেন্ড সময় ধরে চলতে থাকে। n সেকেন্ড পর যদি গাড়িটা শেষ বেগ v হয় তবে শেষ 2 সেকেন্ডে গাড়িটা কতটুকু সরণ হয়েছিল। তাহলে আমি যদি একটু ছবির মাধ্যমে বিষয়টা দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। ধরো গাড়িটা হচ্ছে এরকম একটা অবস্থানে আছে এবং এটা ধরো এক্স বিন্দু থেকে আমাদের গাড়িটা হচ্ছে যাত্রা শুরু করেছে। তাহলে যাত্রা করতে করতে সে একটা নির্দিষ্ট দূরত্বে পৌঁছেছে। তো তার যে টোটাল যাত্রাপথ, এই টোটাল যাত্রাপথ সে n সেকেন্ড সময় পর্যন্ত সম্পন্ন করেছে এবং বলেছে কি গাড়িটার শেষ বেগটা হবে কত, ভি। দ্যাট মিন্স আমি যদি বলি গাড়িটার শেষ অবস্থানটা হচ্ছে এই জায়গাটাতে, তো এই জায়গাটার নাম তুমি দিতে পারো হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই অবস্থানে আমাদের গাড়িটার যে শেষ বেগ থাকবে সেটার মানটা কত হচ্ছে, সেটার মানটা হচ্ছে আমাদের ভি। তাই যদি হয় তাহলে শেষ 2 সেকেন্ডে গাড়িটার সরণ কতটুকু হয়েছিল। এখন শেষ 2 সেকেন্ড মানে কি, মানে হচ্ছে n হচ্ছে সবচেয়ে বড়, তাই না? যেহেতু n হচ্ছে আমাদের টোটাল যেই কি বলবো পথটা আছে সেই পথে যাওয়ার সময়টা। এখন আমি যদি ধরি যে একদম শেষ মুহূর্তে যখন সে চলে গেছে, দ্যাট মিন্স ওয়াই বিন্দুতে সে যখন চলে গেছে, এখানে আসার ঠিক 2 সেকেন্ড আগে সে ছিল এরকম একটা জায়গায়। তাহলে এই জায়গাটার আমি নাম দিলাম কত, ধরো যে কোনো একটা পয়েন্টের নাম দিতে পারো, এটা তোমার ইচ্ছে, তুমি পি পয়েন্ট দিতে পারো। তাহলে পি অবস্থানে এমন একটা অবস্থান যেখানে সে ছিল 2 সেকেন্ড আগে। তাহলে আমি বলতে পারি না ঠিক পি বিন্দু থেকে ওয়াই বিন্দু পর্যন্ত যদি এই গাড়িটা যাওয়া শুরু করে তাহলে এতটুকু যেতে তার যে সময়টা লাগবে সেটাই হচ্ছে কি আমাদের 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডটা আমরা এখানে ধরে নিলাম যে পি বিন্দু থেকে ওয়াই বিন্দুতে যাওয়ার যেই সময়টা সেটা, এটাই হচ্ছে আমাদের শেষ 2 সেকেন্ড। এখন এই শেষ 2 সেকেন্ডে আমাদের বলেছে সরণ কতটুকু হবে। সরণ কতটুকু, তাহলে অবশ্যই পি থেকে শুরু করে এক্স পর্যন্ত আমি যে লাল কালারের দাগটা টেনেছি এটাই হচ্ছে কি আমাদের এখন সরণ। তাহলে আমাদের টার্গেট হচ্ছে পি থেকে এক্স এটাকে বের করা। এবং এখানে তুমি ইচ্ছে করলে পি এর সাথে তো আসলে এক্স ওয়াই মানায় না, জেড মানায়, তুমি ইচ্ছে করলে এখানে জেড ধরতে পারো। তাহলে ওয়াই থেকে শুরু করে জেড এটাই হচ্ছে আমাদের সরণ এবং আমরা এই সরণটাকেই বের করব। তাই যদি করতে হয় তাহলে আমরা এখানে কয়েকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি যেগুলো আমরা অলরেডি শিখেছিলাম। একটা সূত্র হচ্ছে কি, তুমি যদি ওভারঅল জিনিসটা বিবেচনা করো তাহলে ওভারঅল আমাদের সময়টা হচ্ছে কি n, এবং এই বস্তুটা হচ্ছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, তো এখানে ভি নট যেটা সেটা মান হচ্ছে 0 থাকবে। এবং একই সাথে এই বস্তুটা কিন্তু যেহেতু 0 বেগ থেকে শুরু করে একটা নির্দিষ্ট বেগ প্রাপ্ত হয়েছে ভি বেগ, তার মানে এখানে অবশ্যই কি ত্বরণ থাকবে। আর আমাদের প্রশ্নেও বলে দেওয়া আছে এখানে একটা ত্বরণ আছে, সেটা হচ্ছে সমত্বরণ, এবং তুমি ত্বরণের মানটাকে ধরে নিতে পারো এ। তাহলে আমি যদি এক্স থেকে ওয়াই পর্যন্ত এতটুকু অংশ দেখি তাহলে এতটুকু অংশের জন্য আমরা একটা সূত্র লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু ভি নট তারপর হচ্ছে প্লাস এ ইন্টু টি। তাই যদি হয় তাহলে আমরা এখানে এগুলোর মানগুলো বসাই। ভি হচ্ছে কি আমাদের শেষ বেগ এবং এই শেষ বেগটা কোথায় কাজ করছে, ওয়াই বিন্দুতে। আদি বেগ কত ছিল, 0, প্লাস এ হচ্ছে আমাদের ত্বরণ এবং সময়টা হচ্ছে কি আমাদের এন, যেহেতু আমাদের এখানে দেওয়াই আছে টোটাল n সেকেন্ড সময় লাগে, তার মানে টি এর মানটা হবে কি এখানে n হবে। তারপরে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি শুধুমাত্র ত্বরণের মানটা বের করে রাখতে পারি এবং এর মান হচ্ছে ভি ডিভাইড বাই n হবে। তো এইটা হচ্ছে আমাদের ত্বরণের একটা মান। এখন ত্বরণ তো বের করলে হবে না, আমাদের গাড়ির সরণ বের করতে হবে। তাই যদি করতে হয় তাহলে আমি তোমাকে যদি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে, তুমি এখন ধরে নাও এখানে শেষ যে 2 সেকেন্ড সময় সরণ হয়েছে এই সরণের মানটা বের করার একটা সিস্টেম আমি এখানে দেখাচ্ছি। তো সিস্টেমটা আসলে কীরকম খেয়াল করো, আমাদের এখানে বের করতে বলেছে কি, আমাদের এখানে আসলে শেষ 2 সেকেন্ডে যে সরণ হয়েছে এতটুকুর অংশকে বের করতে বলেছে। এখন আমরা কিন্তু এই অংশটাকে হুট করে বের করতে পারি না, তাই না? ওয়াই থেকে জেড আমরা এখানে অন্যভাবে বের করতে পারি। সেটা হচ্ছে কি, তুমি যদি ওয়াই থেকে জেড এটাকে ভাঙলে কিন্তু দুইটা অংশ পাবে। কীরকম দুইটা অংশ পাবে, একটা অংশ হচ্ছে তুমি এক্স থেকে ওয়াই নিলে তারপর তাকে যদি বিয়োগ করলে এক্স থেকে জেড বরাবর, তবে তুমি যেটা পাবে সেটা হচ্ছে কি আমাদের ওয়াই থেকে জেড। তাহলে এই অংশটা হচ্ছে কি আমাদের ওয়াই থেকে জেড হিসেবে কাজ করবে। আরেকবার দেখো, প্রথমে আমি এক্স থেকে ওয়াই নিলাম, আচ্ছা আমি কীভাবে টানলাম এটা, এক্স থেকে ওয়াই হচ্ছে কি টোটালটা, তারপর আমি এক্স থেকে জেড পর্যন্ত নিলাম এবং এক্স থেকে ওয়াই এবং এক্স থেকে জেড যদি আমি বাদ দিই তাহলে আমি এই কাটা অংশটুকু পাবো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের সরণ। তা আমরা এই কাটা অংশটুকু পেতে পারি কিভাবে, এক্স থেকে ওয়াই এবং এক্স থেকে জেড এদেরকে বিয়োগ করে। তাহলে আমি আলটিমেটলি প্রথমে এটা বের করব, তারপর এটা বের করব, তারপর তাদেরকে বিয়োগ করব, তবে আমরা এই ছোট্ট অংশ বা ওয়াই জেডটাকে পাবো।
তাহলে আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা সেই কাজটাই করব। আমাদের এখন টার্গেট হচ্ছে কি এক্স থেকে ওয়াই বের করা এবং এক্স থেকে জেড এতটুকু অংশ বের করা। আবার আরেকটা বিষয় দেখো, আমরা যখন এক্স থেকে জেড পর্যন্ত যাব, দ্যাট মিনস আমরা যখন এতটুকু দূরত্ব যাব তখন আমাদের কতটুকু সময় লাগবে, আমাদের সময়টা কতটুকু লাগবে আমি যদি তোমাকে আরেকবার দেখাই। এতটুকু দূরত্ব যেতে বা ধরো এক্স থেকে শুরু করে আমি জেড পর্যন্ত যাব আর এটা হচ্ছে ওয়াই, আমার সময়টা লাগবে কতটুকু, আমার টোটাল সময় লেগেছিল কি n সেকেন্ড, আর আমরা এতটুকু জায়গায় বাদ দিয়েছি 2 সেকেন্ড। তাহলে আমাদের এক্স থেকে জেডে যেতে আমাদের লাগবে টোটাল n-2 সেকেন্ড, এতটুকু সময়। আর আমাদের জেড থেকে ওয়াইতে যেতে লাগবে হচ্ছে কত সেকেন্ড, 2 সেকেন্ড। আর আমাদের টোটালটা যেতে লাগবে কত n সেকেন্ড, যেটা আমরা অলরেডি লিখেছি প্রশ্ন অনুসারে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এটার সূত্রটা আগে লিখি। তো এক্স থেকে ওয়াই হচ্ছে কি একটা সরণ নির্দেশ করে এবং সরণের সূত্রটা কি হিসেবে কাজ করবে, সমত্বরণে কাজ করবে। খেয়াল করে এখানে কিন্তু টোটাল এক্স থেকে শুরু করে ওয়াই পর্যন্ত এ ত্বরণ কাজ করছে। তা আমরা সমত্বরণের একটা সূত্র জানি, ওই সূত্রটা এখানে সব জায়গায় ইউজ করব। সমত্বরণের সূত্র যদি তোমাদের মনে থাকে তাহলে সেটা ছিল এরকম, s = v0t প্লাস হচ্ছে হাফ এ টি স্কোয়ার। এটা ছিল আমাদের সমত্বরণের সূত্র বা ত্বরণ থাকা অবস্থায় কোনো একটা বস্তু কণার সূত্র। তা আমাদের এখানে যেহেতু টোটাল বস্তুটার সবগুলো সময় আমাদের ত্বরণ এ ছিল, তাই আমরা বলতে পারি আমরা এই সূত্রটাই সব জায়গায় অ্যাপ্লাই করব। তাহলে এক্স থেকে ওয়াই হচ্ছে একটা সরণ, তাহলে সরণের সূত্রটা কেমন হবে, সরণের সূত্রটা হবে হচ্ছে আমাদের v0t। v0 মানে কি শূন্য, তার মানে আদিবেগ নেই, তাই এখানে শূন্য হবে এবং টি এর সাথে শূন্য গুণ করলে শূন্যই হয়। হাফ মানে প্লাস দিব কি হাফ এ টি স্কোয়ার, এ হচ্ছে ত্বরণ টি স্কোয়ার। দেখো তো এক্স থেকে ওয়াইতে আমি যদি যেতে চাই তাহলে আমাদের কতটুকু সময় লেগেছে, অবশ্যই n সেকেন্ড সময় লেগেছে টোটালটা যেতে, তো এখানে n স্কোয়ারটা আগে বসবে। তো আই থিঙ্ক তোমরা এই সিস্টেমটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের কতটুকু অংশ, এটা হলো আমাদের এক্স থেকে ওয়াই পর্যন্ত অংশ বা টোটাল অংশ। আমি এখন এটাকে বিয়োগ করব, মানে কাকে বিয়োগ করবো এখান থেকে, আমরা বিয়োগ করব এক্স থেকে জেড পর্যন্ত। তাহলে এক্স থেকে জেড পর্যন্ত আমি যদি বিয়োগ করি সেটাও কি একটা সরণ, তাহলে সরণের মান হবে কি v0t প্লাস হাফ এটি স্কোয়ার। v0 এক্ষেত্রেও কিন্তু আমাদের শূন্য থাকছে, তার মানে আমাদের প্রথমে আদিবেগটা শূন্যই ছিল, ওর সাথে আমরা যদি টি গুণ করি তাহলে শূন্যই পাবো, প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু টি স্কোয়ার। এখন দেখো এক্স থেকে জেড পর্যন্ত যেতে আমাদের কতটুকু সময় লাগে, আমি দেখতে পাচ্ছি যেটা আমরা অলরেডি বের করেছি তা হলো n-2 পরিমাণ সময় লাগে। তাহলে এর সাথে আমাদের n-2 হোল স্কোয়ার এই জিনিসটা গুণ হয়ে যাবে। তাই যদি হয় আলটিমেটলি এটার মানে হচ্ছে কি আমাদের ওয়াই থেকে জেড, বা বলা যায় শেষ 2 সেকেন্ডে গাড়িটার সরণ। তাহলে এটা আমরা একটু সলভ করি, আমরা এখানে পাবো হচ্ছে হাফ এ এন স্কোয়ার মাইনাস ওই পাশে পাবো হচ্ছে আমাদের হাফ এ, আর এখানে আমরা এন স্কোয়ারটাকে যদি ভাঙি, আমরা এখানে ভাগার দরকার নেই, n-2 হোল স্কোয়ারটাই রাখি যা আছে তাই। তাহলে এটাই হচ্ছে কি ওয়াই থেকে জেড, এবং এটাকে আমি যদি একটু বিস্তৃত করি দেখো এখানে অনেক কিছু কমন যায়, হাফ ইন্টু এ কমন যায়, তাহলে ভিতরে কি থাকবে অবশ্যই n স্কোয়ার মাইনাস n-2 হোল স্কোয়ার এতটুকু থাকবে, ইজ ইকুয়াল টু ওয়াই জেড থাকবে। তো আমরা এখানে এটা মুছে ফেলি, যেহেতু আমরা এই সূত্রটা পারি এখানে আমরা বাকি অংশটুকু করি, এবং বাকি অংশটুকু করলে আমরা এখানে পাবো যেটা সেটা হচ্ছে ওয়াই থেকে জেড ইজ ইকুয়াল টু ওয়াই থেকে জেড কী ছিল শেষ 2 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত সরণ। তো এখানে হবে হচ্ছে হাফ ইন্টু এ, ভিতরে হচ্ছে সূত্র বসবে, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে সূত্র বসে খুব সহজেই। তাই যদি হয় তাহলে প্রথমে বসবে হচ্ছে এ প্লাস বি, তারপর বসবে হচ্ছে আমাদের এ মাইনাস বি, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে 2। কেন হয়েছে তোমরা অলরেডি বুঝতে পেরেছো, যদি এটাকে এ ধরো এটাকে যদি বি ধরো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে বসেছে, দ্যাট মিনস এ প্লাস বি প্রথমে বসেছে, তারপর হচ্ছে এ মাইনাস বি তারপরে বসেছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা ওয়াই থেকে জেড এর মান লিখতে পারি 1/2 ইন্টু এ, ভিতরে কিছু কাটাকাটি যেতে পারে, n কাটাকাটি যাবে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে থাকছে হচ্ছে 2n মাইনাস হচ্ছে 2, আর এই জায়গাটাতে থাকছে হচ্ছে শুধুমাত্র 2, কেননা n কাটা। এখন তুমি যদি সবগুলো টুকে বাইরে নিয়ে আসো কমন নিয়ে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই জায়গাটাতে, আচ্ছা এটা তো অনেক ছোট হয়ে গেল, ওকে এবার ঠিক হয়েছে। তো আমরা এই লাইনটাকে একটু উপরে লিখি। তো এখন এটাকে যদি আমি একটা কাজ করি, আমি এখান থেকে 2 আর এই 2টাকে হচ্ছে কেটে দিই, তাহলে হচ্ছে আমাদের এখানে কাজ করবে। তো আলটিমেটলি আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে, আমরা কোন পাশে লিখবো আসলে জায়গা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা এই সাইডটাতে এটা ফাইনালি লিখে ফেলি। তো এখানে দেখো আমাদের এখানে ওয়াই থেকে জেড যেটা থাকবে সেটা হচ্ছে এ ইন্টু 2n মাইনাস হচ্ছে 2 থাকবে, এবং আমরা কিন্তু আলটিমেটলি এর মানটা পেয়ে গেছি আগেই,
যেটার মান হচ্ছে v/n, তো এটা হবে আমাদের v/n, আর এখানে থাকবে কি 2n মাইনাস হচ্ছে 2। তাই যদি হয় তাহলে তুমি এটাকে আবার কমন নিয়ে লিখতে পারো 2 ইন্টু ভি n-1, আর নিচে দিতে পারো হচ্ছে তোমার শুধুমাত্র n, এবং এটাই হচ্ছে কি আমাদের এক্সাক্ট অ্যান্সার, যেটা হচ্ছে y থেকে z-কে নির্দেশ করে বা শেষ 2 সেকেন্ডে তার যতটুকু স্মরণ হবে সেই স্মরণটাকে নির্দেশ করে। তাই যদি হয়ে থাকে তো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।